আমরা কেন এই শেখ হাসিনার সৃষ্ট দুর্গন্ধময় রাজনীতিকে কন্টিনিউ করব? তাই যদি না হবে, এই দুর্গন্ধময় রাজনীতির বাইরে যদি আমরা কল্পনা করি, চিন্তা করি, তাহলে তো আমাদেরকে আইনের শাসনকে প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আমরা গণতন্ত্রের বাইরে যেতে পারবো না, আমরা গণতন্ত্রের বাইরে আমরা যেতে পারবো না। তাই যদি হবে, আমরা যদি আইনের শাসনের কথা বলি, তাহলে আইনের শাসনের উপর ভরসা করতে হবে, আমাকে বিচারের উপরে জোর দিতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি বলি, শেখ হাসিনাকে আইনের সামনে মুখোমুখি করতে হবে। আজকে যারা যারা 16 বছরে দুর্বৃত্তায়িত রাজনীতিকে প্রতিষ্ঠা করেছে, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার তাবেদার যারা মন্ত্রী আমলা, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাদের বাড়ি জ্বালিয়ে দিয়ে সমস্যার সমাধান হবে না। আমরা আইন নিজের হাতে তুলে যদি নেই, তাহলে কি কিভাবে আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হব? আমরা যদি নিজেরাই বিচার করি, তাহলে বিচারালয়ে রেখে লাভ কি? আমরা যদি নিজেই পুলিশের দায়িত্ব পালন করি, তাহলে আর পুলিশ বাহিনীর সদস্যদেরকে দিয়ে আমরা কি করব? আমরা যদি নিজেরাই এই আমাদের সরকারকে অস্থির করে দেই, আমাদের সরকারকে সহযোগিতা না করে আমরা যদি প্যানিক তৈরি করি, তাহলে সরকার কাজ করবে কিভাবে? আমরা সরকারকে সহযোগিতা করার আরেকটি মূল বিষয়টি হচ্ছে সরকারকে পরামর্শ দেওয়া। সরকারকে তো আমরা পরামর্শ দিচ্ছি, আরো ব্যাপক দেওয়া। অর্থাৎ ছাত্রদের উচিত কি এখন? ছাত্রদের উচিত ওয়াচ ডগের দায়িত্ব পালন করা।